বেসরকারি মাধ্যম স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে এবার সাপের কামড়। স্কুল চলাকালীন ওয়াশরুমে যায় ওই ছাত্রী, আর সেই সময় সাপের ছোবল। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে এখানে। নিঃসন্দেহে যদি একটা এত অভিজাত স্কুল, তাও আবার গ্রাউন্ড ফ্লোর নয়, সেরকম একটি শৌচাগারে সাপ ঢুকে যায়, যে সাপই হোক, পরবর্তীকালে তো জানা গেছে সাপটি নির্বিষ, কিন্তু সাপ ঢুকলো কি করে? এবং পড়ুয়ারা এখানে বিপুল পরিমাণের মাসিক খরচের বিনিময়ে পড়াশোনা করে। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা নিঃসন্দেহে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সাপই হোক, যদি তৃতীয় শ্রেণীর কোনো ছাত্রীকে সাপে কামড়ায়, তাহলে তো স্কুল কর্তৃপক্ষের গতকালই উচিত ছিল ওই পড়ুয়াকে নিকটবর্তী কোনো বড় হাসপাতালে ভর্তি করা। স্কুল এক্ষেত্রে কি করেছে? অভিভাবকরা বলছেন স্কুল নিজেদের যে ইনফিনারি অর্থাৎ চিকিৎসালয়, সেখানে একটি প্রাথমিক চিকিৎসা করে ওই ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ছাত্রীর মা বাবা পরবর্তীকালে ছাত্রীর পায়ে দুটি দাগ দেখেন। তারা ছাত্রীকে প্রশ্ন করে জানতে পারেন যে তাকে স্নেক বাইট করেছে। তারপর তারা হাসপাতালে যান, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করে জানান এই যে সাপ, এটি নন ভেনম অর্থাৎ বিষধর নয়। কিন্তু গোটা বিষয়টি নিয়ে স্কুলের উদাসীনতা এবং বিষয়টি প্রাথমিকভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে অভিভাবকরা যথেষ্টই ক্ষুব্ধ। মধুবন্তী, মারাত্মক অভিযোগ, সেখানে স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? স্কুল কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ভার্সন নেই। স্কুল কর্তৃপক্ষ আজকে সম্পূর্ণরূপে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখেছেন। কর্তৃপক্ষের একটি সূত্র দাবি করছে তারা কোথা দিয়ে সাপ ঢুকলো, স্কুলের গোটা চত্বরে কোনো আগাছা হয়ে আছে কিনা, এগুলো থরলি পরীক্ষা করবেন, সেগুলোকে রিমুভ করবেন। কিন্তু গাফিলতির যে অভিযোগগুলি উঠেছে সেগুলি নিয়ে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব। ধন্যবাদ অয়ন, কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ পরিবার, স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ওই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। কলকাতা স্কুলে ওয়াশরুমে গিয়েছিল ওই পড়ুয়া, তৃতীয় শ্রেণীর ছাত্রী, তাকে কামড় সাপের। ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটেছে। শৌচাগারে যায় ওই ছাত্রী এবং তখনই সাপের ছোবল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।